দিকে সরস্বতীগঞ্জের জঙ্গলে তখন থেকেই অধরা রয়েছে মূল অভিযুক্তরা। সেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এবং শান্তিপূর্ণ নির্বাচনের দাবি কাকসার মলানদিঘি পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ। বিজেপি কর্মীরা পুলিশ ফাঁড়ির গেট ধাক্কা দিয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে চলে বচসা। তারপরেই পুলিশ ফাঁড়ির সামনে বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেন তারা। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার জিশান মোর্চার সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, রাজ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল নেতৃত্বরা। 2018 সালে তাদের বুথ সভাপতি সন্দীপ ঘোষকে গুলি করে খুন করা হয়। তখন থেকেই অধরা রয়েছে মূল অভিযুক্তরা। আবার বেশ কয়েকজন অভিযুক্ত জামিনে মুক্তিও পেয়েছে। লোকসভা নির্বাচনের প্রাককালে তারা আবার এলাকায় সন্ত্রাস ছড়াতে পারে এই অভিযোগ তুলে বিক্ষোভ তাদের। রাজ্যের বিভিন্ন প্রান্তে অধরাই থেকে যাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। এই এলাকাতেও তৃণমূলের সন্ত্রাস বাড়ছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন। দ্রুত দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটারও হুঁশিয়ারি দেন তারা। সাধারণ মানুষ একজোট হয়েছেন, সাধারণ মানুষ প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। আমাদের সঙ্গীত করতে হবে। এখানে আমাদের বিক্ষোভ কর্মসূচি করবে। এখানে বসেরা সবাই এখানে বসুন। সুকান্ত মজুমদার জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আজকে আমাদের বর্ধমান দুর্গাপুর পক্ষ থেকে মলানদিঘি অঞ্চলে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে এবং 2024 যে লোকসভা প্রতিবাদের দাবিতে আজ আমরা থানার ডেপুটেশন দিতে এসেছি বন্ধুগণ। তো এইখানেই বসে আজ আমরা বিক্ষোভ কর্মসূচি করব। প্রথমে আমাদের রাখার জন্য আমি অনুরোধ করব জেলা কিষাণ মোর্চার নেতা মাননীয় ভগীরথ ঘোষ মহোদয়কে। বর্ধমান দুর্গাপুর ঘোষকে নৃশংসভাবে খুন করেছিল তোলাবাজ বালি মাফিয়া, তাদের চার্জশিট হয়ে যাওয়ার পরও তারা এখন এখানে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ভারতীয় জনতা পার্টি হুঁশিয়ারি দিতে চায়, এই নির্বাচনের দিন ঘোষণার আগেই তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয়, তার জন্য ভবিষ্যতে যে ঘটনাটা এখানে ঘটবে তার জন্য এখানকার এই পুলিশ প্রশাসন দায়ী থাকবে, ভারতীয় জনতা পার্টি দায়ী থাকবে না। আপনারা জানেন যে নির্বাচন এলেই আমাদের মলানদিঘি বিধিবিহার বামুনারা প্রত্যেক এরিয়াতে তৃণমূলের সন্ত্রাসরা দাপাদাপি করে এবং সন্ত্রাস তৈরি করে। তাই আজ আমরা থানাতে এসে যারা বিশেষ করে সন্দীপ ঘোষের মার্ডারে এখনও পর্যন্ত তারা দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছে, চার্জশিট থাকা সত্ত্বেও তাদেরকে যেন ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হয়, আর যাতে সন্ত্রাসবাদী আর না হয় আমাদের এই 2024 লোকসভা নির্বাচনে। এই পয়েন্টগুলি কিছু লাগলাম এবং আমাদের কেন্দ্র বাহিনী যারা প্রত্যেক বুথে বুথে রুট মার্চ করে। কি আশ্বাস পেলেন প্রশাসন? প্রশাসন বললেন যে 2024 নির্বাচন নরেন্দ্র মোদী, এখানে পুরো কেন্দ্র বাহিনী দিয়ে নির্বাচন হবে, এরকম কোনো সন্ত্রাস হবে না। যদি সেরকম হয় আমরা আছি আপনাদের পাশে এবং শান্তিপূর্ণভাবে ভোট হয় সেই আশা আমাদের। কাকসা থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।